হাই স্মার্ট মার্কেটার্স, ফেসবুক কনভার্সন এপিআই উইথ গুগল ট্যাগ ম্যানেজার এই কোর্সের এই লেসেনটাতে আমরা শিখব যে ফেসবুক কনভার্সন এপিআই সেট আপ করবো, যেটা GA4 গুগল অ্যানালিটিক্স 4 এবং গুগল ট্যাগ ম্যানেজার সার্ভার সাইড ট্র্যাকিং ব্যবহার করে। এটাই ইউনিভার্সাল ট্র্যাকিং সিস্টেম হবে, যেহেতু গুগলের এটা আর কি। তো আমরা এর আগের লেসনে দেখিয়েছি step.io ব্যবহার করে কিভাবে শপিফাই ট্র্যাকিং করেছি, ওয়ার্ডপ্রেস ট্র্যাকিং করেছি, ওয়ার্ডপ্রেস সাইট আর কি। এই মেথডটা ইউনিভার্সাল মেথড বলতে পারেন তখনই যখন আপনার ব্যাক এন্ডে ডেটা লেয়ার এনেবল আছে এবং GA4 স্কিমা ব্যবহার করে। আমরা যদি একটু সার্চ দিই ডেটা লেয়ার, এই যে ডেটা লেয়ার গুগল ট্যাগ ম্যানেজার, আমরা যদি একটু সার্চ দিই গুগলে যে ডেভেলপার গাইডটা আছে, এই যে আমরা এনহ্যান্স ই কমার্স পর্যন্ত এর আগে আমরা শিখেছি এবং আমাদের যে অন্যান্য কোর্সগুলো আছে সেগুলো থেকে আমরা এনহ্যান্স ই কমার্সের যে স্কিমা, এই যে প্রোডাক্ট ক্লিক, প্রোডাক্ট ডিটেল ইমপ্রেশন, অ্যাড টু কার্ট, এর জন্য যে স্কিমাটা ব্যবহার করা হয়েছে সেইগুলো ব্যবহার করে আমরা করেছি ওয়ার্ডপ্রেসের জন্য উইথ step.io এবং ট্যাগ ম্যানেজার তো বটেই। এখন গুগল অ্যানালিটিক্স 4 এই 2020-এর অক্টোবরে জন্ম নেওয়ার পরে নতুন যে স্কিমাটা দিয়েছে গুগল এবং গুগল ডেভেলপার গাইড, এটা এই ইভেন্টগুলোর জন্য, এগুলো হচ্ছে যে কি ইভেন্ট কি জিনিস এটা আমরা সবাই জানি। একটা ইউজার এসে সে যে ধরনের বিহেভ করে আপনার ওয়েবসাইটে, অ্যাড টু কার্ট করে, চেক আউট করে, পারচেস করে, প্রোডাক্ট পেজ ভিউজ করে, এভরিথিং ইজ ইভেন্ট। কোনো বাটনে ক্লিক করলে এভরিথিং ইজ ইভেন্ট। এই ইভেন্টগুলোর জন্য গুগল এই যে GA4 এর জন্য যে নিউ স্কিমাটা দিয়েছে, এই স্কিমা আপনার যে কোনো ওয়েবসাইটে, সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে আমরা খুব স্বাভাবিকভাবেই জানি, ওয়ার্ডপ্রেসে হচ্ছে যে ওয়ার্ডপ্রেস বা ওই যে থমাস গেইগার বা জেইজার যেই বলেন আর কি, ওই প্লাগইনটা ব্যবহার করলে আমরা এটা এনেবল করলে এখন এই এনহ্যান্স ই কমার্সের আগের স্কিমাটাও দেখা থাকতেছে, পাশাপাশি ওয়ার্ডপ্রেসে এই স্কিমাটাও ব্যবহার করতেছে আর কি। কিন্তু আপনার সাইট যদি ল্যারাভেল হয় তাহলে এইটা আপনি কিভাবে এনেবল করবেন? সেই এনেবল করার জন্য আমাদের মোটামুটি এই এটা অবশ্যই উইদাউট ডেভেলপারের হেল্প একজন ডিজিটাল মার্কেটার এটা পারবে না, বাট ডেভেলপারকে গাইড করতে হয়। এই আমি গুগল অ্যানালিটিক্স 4 এর মধ্যে ওই ডেভেলপার গাইডটা দিয়ে দিয়েছি। আপনি মনে হয় আমাদের যে অ্যাডভান্স ট্যাগ ম্যানেজার কোর্সটা আছে GTM, এই অ্যাডভান্স ট্যাগ ম্যানেজারে যে লারাভেলের ফাইলগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এই প্রত্যেকটা ফাইলের মধ্যে কিভাবে স্কিমাটা বসাবে সেটা আমি দিয়ে দিয়েছি এখানে ট্যাগ ম্যানেজার এটা। আর তাছাড়াও আপনি ডেভেলপারকে গাইড করতে পারেন যে ভাই আমি এই ইভেন্টগুলো চাই, তুমি জাস্ট এখানে প্রাইস, এই যে আইটেম আইডি, এই যে আইটেম নেম, এইগুলো তুমি যে ভেরিয়েবলটা ব্যবহার করেছো লারাভেল কোড করার সময় আমার ওয়েবসাইটে, সেই কোড দিয়ে তুমি রিপ্লেস করে দিবা। এবং এই কোডটা আমি যেখানে যেখানে বসাতে বলেছি, মানে এই অ্যাকর্ডিং টু ডেভেলপার গাইডলাইন, এই যে প্রোডাক্ট পেজ, অ্যাড টু কার্ট পেজে, চেক আউট পেজে, পারচেস পেজে, এই কোডগুলো তুমি আমাকে ওইভাবে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পরে কি হচ্ছে, বসিয়ে দেওয়ার পরে ডেটা লেয়ারটা এনেবল হয়ে যাচ্ছে আপনার লারাভেল সহ যে কোনো কাস্টম ওয়েবসাইট। আপনি পিএসপির যে কোনো প্ল্যাটফর্মে কোড ইগনিটর করেন, লারাভেল করেন, এমনি নর্মাল পিএসপি সাইট করেন, যেখানেই করেন সেখানে হচ্ছে আপনার এইটা বসিয়ে দিতে হবে, তাহলেই হচ্ছে আমরা এটা করতে পারবো, আদারওয়াইজ পারবো না। তো পিমার্ট এই লারাভেলের এই সাইটটাতে আমি আমার ডেভেলপার দিয়ে বসিয়ে দিয়েছি, সেই কোডগুলোই আসলে এখানে আমি দিয়ে দিয়েছি। এই কোডের ফাইলটাও দিয়ে দিয়েছি, এটাও আপনি শেয়ার করতে পারেন আপনার ডেভেলপারের সাথে, যদি লারাভেল সাইট হয় অথবা যে কোনো কাস্টম সাইট হয় আপনি করতে পারেন। শপিফাইয়ের জন্য আমি যে মেথডটা দেখিয়েছি এটা হচ্ছে বেস্ট মেথড, বাট শপিফাইও যদি আপনি ডেটা লেয়ার এনেবল করতে পারেন তাহলে আমরা এই মেথডটা ইউজ করে যে কোনো ওয়েবসাইটের জন্য ফেসবুক কনভার্সন এপিআই সেট আপ করতে পারি।
GA4 এর এই স্কিমাটা যদি আপনি বসাতে পারেন এবং GTM সার্ভার সাইড ট্র্যাকিং ব্যবহার করে, এটা হচ্ছে এখানকার মূল মন্ত্র। বাট উইদাউট ডেভেলপার হেল্প এই কোড আপনি কাস্টম সাইটে বসাতে পারবেন, কারণ 5-7টা জায়গা লারাভেলে বসাতে হয়। ওই কোডের এক্সেস কখনো কেউ আপনাকে দিবে না, বা আপনি জানেনও না, আপনি জানবেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটে আপনি জানবেন না। বাট ডিজিটাল মার্কেটারের কাজ হলো যে এই ডেভেলপার গাইডটা নিয়ে তাকে হেল্প করা। আমি হয়তো এই জিনিসটা এখানে দিয়ে দিতে পারি, এটা আমরা হয়তো ডেটা লেয়ার সোর্স বা সার্চ দিলেও পাবেন। এই জিনিসটা আপনি ডেভেলপারকে দিয়ে দিতে পারেন, আদারওয়াইজ আপনি পারতেছেন না। এটা একটা পয়েন্ট। এখন আমরা যদি এই চিত্রটা একটু দেখি, যে এই ফর্মুলাটা আসলে শিমু আহবার, উনি আমাদের মাথার উপর আছেন, ওয়ার্ল্ড ক্লাস একজন ডিজিটাল মার্কেটার এবং ডেটা ড্রিভেন মার্কেটিং এর বস বলতে পারেন। আমি ওনাকে ফলো করি এবং আমরা সবাই ফলো করি, এই পুরো ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ড তাকে ফলো করে। তো তারই ফর্মুলা এটা, এবং এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছেন এইটা শিমু আহমদ দাবি করেছে এটা তার জীবনের শ্রেষ্ঠ চিত্র। মানে মানে সে কি বলবো, এটাকে ডায়াগ্রাম বলতে পারেন, শ্রেষ্ঠ ডায়াগ্রাম সে আর্ট করেছে। আমি এইটা প্রথমে একটু বোঝানোর চেষ্টা করি যে কোনো একটা ইউজার আমাদের ওয়েবসাইটে যখন আসে তখন সে ব্রাউজ করে সে যে অ্যাকশন নেয় সেটা ইভেন্ট। তো আমরা যেহেতু ফোকাস করি আমাদের প্রত্যেকটা কোর্স ই কমার্সকে টার্গেট করে, সেহেতু আমরা ই কমার্স ইভেন্ট গুলো বলবো। যেমন ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ কেউ ভিজিট করেছে, যেমন ধরেন এই ইন্ডিভিজুয়াল এই প্রোডাক্ট পেজটা কেউ ভিজিট করেছে, এরপরে সে অ্যাড টু কার্ট করেছে, চেক আউট করেছে, পারচেস করেছে, এগুলো এভরিথিং ইজ কি এক একটা ইভেন্ট। এই ইভেন্ট গুলো যখন আমরা নর্মালি ব্রাউজার সাইড বা ক্লায়েন্ট সাইড ট্র্যাকিং করতাম, তখন হচ্ছে যে আমাদের ডেটাটা ব্যাক এন্ডে এক্সিকিউট হতো। এই ডেটাটা থ্রু ডেটা লেয়ার আমরা সরাসরি পাঠিয়ে দিতাম ফেসবুকের কাছে, গুগল অ্যানালিটিক্স এর কাছে, গুগল অ্যানালিটিক্স 4 এর কাছে আমরা পাঠিয়ে দিতাম। কিন্তু বর্তমান যে iOS 14 আপডেটের কারণে এইটা আর করা যাচ্ছে না, কারণ সেটা 80% iOS ইউজার তারা অপ্ট আউট করে রাখে, যে কারণে তার ডাটাটা আমরা ওই ইভেন্ট গুলো ট্র্যাক করতে পারি না। দেখেন ভাই, আপনি টাকা দিয়ে একটা ইউজার আনতেছেন, পরবর্তীতে তাদেরকে নার্সিং করবেন, তাদেরকে কোনো না কোনো ফানেলে ফেলবেন, কিন্তু ফেলতে পারছেন না, কারণ ওই ডাটাই আপনি ট্র্যাক করতে পারেন না। এইখানে বাধা দেয়, এই জায়গাটা বাধা দেয়। এই জন্য আমরা কি করি, এই ইভেন্টটা ডিরেক্ট এই ক্লাউড সার্ভারে পাঠিয়ে দিই। দেন থ্রু কনভার্সন এপিআই এই ডেটাটা আমরা এই সার্ভার থেকে ফেসবুকের কাছে পাঠাই, যাতে সে বন্ধ করতে না পারে। এছাড়াও আরো বেশ কিছু বেনিফিট আছে, যেটা আমি প্রথম লেসনে বলেছি। তো GA4 এর মাধ্যমে আমরা কিভাবে ট্র্যাকটা করতেছি দেখেন, এই চিত্রটা দেখেন। আমরা হচ্ছে যে GA4 এর ওয়েব কন্টেইনারে আমরা হচ্ছে যে সার্ভার সাইড কন্টেইনার আর একটা হচ্ছে ওয়েব কন্টেইনার, এই দুইটা কন্টেইনার ক্রিয়েট করব। আমরা প্রিভিয়াস লেসনেও দেখেছি এই ট্যাগ ম্যানেজারে। তো এখানে GA4 এর ওয়েব কন্টেইনারে আমরা যে ইভেন্ট গুলো কনফিগার করতেছি, মানে অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেজ, এই ইভেন্ট গুলো সরাসরি চলে যাচ্ছে যে সার্ভার সাইড কন্টেইনারের থ্রু GA4 ক্লায়েন্টের মাধ্যমে সেটা রিসিভ করতেছে, মানে আসলে এই ক্লাউড সার্ভারে যাচ্ছে। দেন সেটা GA4 আমরা এখানে একটা টেমপ্লেট ইউজ করব, যেটা ফেসবুকেরই। ওই টেমপ্লেটটা সেটা কি করতেছে, এই GA4 এর ইভেন্ট গুলো মডিফাই করতেছে বা কনভার্ট করে ফেসবুকের যে ইভেন্ট আমরা যে এখানে দেখিয়েছি যে GA4 এ অ্যাড টু কার্ট, সেটা ফেসবুকে অ্যাড টু কার্ট। GA4 এ যেটা অ্যাড টু উইশ লিস্ট, সেটা অ্যাড টু উইশ লিস্ট হচ্ছে ফেসবুকে। যেটা চেক আউট, সেটা ইনিশিয়েট চেক আউট ফেসবুকে। যেটা পেজ ভিউ, সেটা পেজ ভিউ ফেসবুকে। যেটা পারচেজ, সেটা পারচেজ ফেসবুকে। যেটা ভিউ আইটেম, সেটা ফেসবুকে ভিউ আইটেম। এই ইভেন্টগুলো GA4 এর এই ওয়েব কন্টেইনারের ইভেন্টগুলো সে ওই টেমপ্লেটটার মাধ্যমে, আমরা যে টেমপ্লেটটা ইউজ করব GA4 সার্ভার সাইড ট্র্যাকিং এ, সে এই GA4 এর ইভেন্টগুলো কনভার্ট করে সে ফেসবুকের কাছে পাঠিয়ে দেবে এবং এর সাথে ভ্যালুগুলো আমরা নিয়ে নিব।
ঠিক আছে, এর সাথে ভ্যালুগুলো আমরা নেব। এর কাজ হলো যে এবারে চিত্রটা যদি আমরা দেখি, GA4 সেইগুলো থ্রু টেমপ্লেট কনভার্ট করে ফেসবুকের কাছে পাঠিয়ে দিবে উইথ দ্য হেল্প অফ ফেসবুক এক্সেস টোকেন, ফেসবুক পিক্সেল আইডি, যেটা আমরা প্রিভিয়াস লেসনে দেখেছি, এটাও সেটাই দেখবো। এইটাই হচ্ছে মূল মন্ত্র সিমোহাবার। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমাদের এখানে বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্ট হলো যে আমরা যে এই সার্ভার সাইডে রাখবো, এই সার্ভারটা হচ্ছে গুগলের ক্লাউড সার্ভার ব্যবহার করব। গুগল আমাদেরকে $300 ফ্রি দিবে টেস্ট করার জন্য এবং কিছুদিন চলার জন্য বেস্ট। এর পরবর্তীতে আপনার হয়তো $50 $100 পার মান্থ দিতে হবে যদি আপনি সার্ভার সাইড ট্র্যাকিং করেন। এটা ডিপেন্ড করতেছে আপনার ভলিউমের উপর, আপনার ইউজার কিরকম আছে আপনার ওয়েবসাইটে, সেটার উপর বেস করে। এই জন্য আমাদের একটা ক্রেডিট কার্ড ইনফরমেশন লাগবে, ফেসবুক বিজনেস ম্যানেজারে আপনার অ্যাক্সেস লাগবে এবং পিক্সেলের অ্যাক্সেস লাগবে, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস লাগবে, ওয়েবসাইটের ব্যাক এন্ডের অ্যাক্সেস লাগবে। বাট এই ক্ষেত্রে আমাদের লাগবে না, কারণ এটা আমরা উইথ দ্য হেল্প অফ দ্য ডেভেলপার আমরা এই GA4 এর এই কোডগুলো বসিয়ে নিব, আদারওয়াইজ পারবো না বস। এটা কখনোই যদি কোডিং না জানি, লারাভেল সম্পর্কে না জানি, তাহলে আমি কোথায় কোড বসাবো আমি জানবো না। বাট আমি কোড টোডগুলো কি সেটা দিয়ে দিয়েছি, সেটা বললাম। আর গুগল অ্যানালিটিক্স 4 এর এক্সেস লাগবে আমাদের। এইটার জন্য আমরা এখানে গুগল অ্যানালিটিক্স 4 একবারে লিখে ফেলি, আমাদের গুগল অ্যানালিটিক্স 4 এক্সেস লাগবে। এই তো এটা আমাদের না হলেও চলে, কারণ হচ্ছে যে এটা ডেভেলপার আমরা জাস্ট বুঝিয়ে বলবো। বাট এই কয়টার এক্সেস আমাদের লাগবে। লারাভেল সহ যে কোনো প্ল্যাটফর্মে আমি এটা করতে পারবেন যদি আপনি GA4 টা এনেবল করতে পারেন। তো শপিফাইতে GA4 এনেবল করার জন্য একটা এলিভার নামে একটা প্লাগইন আছে, ওটা $50 একটু কষ্ট হয়ে যায়। এই জন্য শপিফাইয়ের আমি যে মেথডটা দেখেছি সেটাই করাই বেস্ট। ওয়ার্ডপ্রেসের জন্য এটা আপনি করতে পারবেন, কারণ ওয়ার্ডপ্রেসের ওই প্লাগইনটা, ওয়ার্ডপ্রেস ফর গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস, ওই যে থমাস গেইগার যে প্লাগইনটা, ওই প্লাগইনটা ব্যবহার করলে আপনি GA4 অটোমেটিক্যালি এনেবল হয়ে যায়, অ্যাজ ওয়েল অ্যাজ এনহ্যান্স ই-কমার্সও এনেবল হয়ে যায়। তো আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং লারাভেল সহ যে কোনো PHP সাইটে করতে পারবেন যদি GA4 এর এই স্কিমাটা বসান। এই তো এইটা যদি আমাদের করতে হয়, এটা আমাদের প্রথম কাজ হলো আমাদের এই ওয়েব কন্টেইনার তৈরি করে ফেলা, GA4 এর ওয়েব কন্টেইনার তৈরি করে ফেলা এবং GA4 এর সার্ভার সাইড কন্টেইনার তৈরি করে ফেলা। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, এটা এখন আমরা দেখব। ফ্যান্টাস্টিক। এখন এইটা হচ্ছে আমার ট্যাগ ম্যানেজার, অলরেডি আমি আমার এই ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করেছি, এই ওয়েবসাইটের সাথে অলরেডি ইন্টিগ্রেট করা আছে। এটা আমরা একটু দেখে ফেলতে পারি যদি এখানে একটু এনেবল করি, জাস্ট আমরা একটু রিফ্রেশ দিই, তাহলে দেখতে পারবো যে আমি GA4 এ যে ডিএনজি অলরেডি এই কোডটা আমি এখানে বসিয়ে ফেলেছি এই লারাভেল ওয়েবসাইটে। এখন আমাদের কাজ হবে GA4 এর একটা ওয়েব কন্টেইনার তৈরি করা। এখন আমরা তার আগে আমাদের GA4 এ একটা তৈরি করতে হবে, গুগল অ্যানালিটিক্স। আমরা যদি একটু অ্যানালিটিক্সে ক্লিক করি এবং আমি আমার এই মেইলে চলে যাব, যে মেইলটা আসলে আমার অফিসের মেইল, সেই মেইলে আমাকে যেতে হবে। আমি এখন আছি স্কিল আপার মেইলে। আপনারা এটা একটু খেয়াল করে রাখেন আর কি, ক্লায়েন্টের মেইলে অবশ্যই করেন, অথবা আপনার মেইলে করে ক্লায়েন্টকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেন, যে কথাগুলো আমরা আগের কোর্সগুলোতে বলেছি। ওকে, এবং আমি আরেকটা কথা বলেছি সবসময়, এই কোর্স করার কিন্তু মূল মন্ত্র আপনাকে ইউনিভার্সাল অ্যানালিটিক্স জানতে হবে, আপনাকে গুগল অ্যানালিটিক্স 4 জানতে হবে, যে কোর্সগুলো আছে খুব ভালোভাবে শিখতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে ট্যাগ ম্যানেজার, অ্যাডভান্স ট্যাগ ম্যানেজারের যে কোর্সটা আছে এইটা একদম মুখস্থ এবং প্র্যাকটিস করে ফেলতে হবে, আদারওয়াইজ এই কোর্স আপনার জন্য নয়। আচ্ছা, এখন আমি এটা হচ্ছে যে পিমার্টের GA4, বাট এটা অনেক আগের GA4, মানে আমাদের প্রিভিয়াস একটা সাইট ছিল, ওটা আমি নতুন একটা ক্রিয়েট করে ফেলি। আমরা একটা প্রপার্টি ক্রিয়েট করে ফেলতে পারি, অথবা আমরা এখান থেকে একটা অ্যাকাউন্টই ক্রিয়েট করে ফেলি পিমার্ট লারাভেল নামে, পিমার্ট লারাভেল, নিউ ওয়েবসাইট। এগুলো সিলেক্ট করেন, নেক্সট করেন, এটা আপনার বাংলাদেশ দিয়ে দেন, যেহেতু বাংলাদেশে বৈশা করব, বাংলাদেশে বৈশা করব বলতে বাংলাদেশে বিজনেস আছে, বাংলাদেশ। কারেন্সিটা আপনি ইউনাইটেড স্টেটে আপাতত দিয়ে রাখেন, পরবর্তীতে US ডলারে দিয়ে রাখেন, পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। আমরা শো অ্যাডভান্সে গিয়ে
আমরা এইটা একটু ক্লিক করব এবং আমরা হচ্ছে যদি এটা ক্লিক না করি তাহলে আসলে করা যাচ্ছে না, তার মানে এটা আমাদের ক্লিক করতে হবে, দুইটা একসাথে ক্রিয়েট হবে। আর এখানে আমরা পিমার্টের ওয়েবসাইটের অ্যাড্রেসটা একটু দিয়ে দিই কষ্ট করে। ব্যাস আমরা দিয়ে দিলাম। আমাদের এখানে প্রপার্টি নাম দিইনি, এই জন্য প্রবলেম হয়েছে। পিমার্ট, আমরা এটা পিমার্ট লিখে দিই, পিমার্ট। ব্যাস এখন এটা অ্যাক্টিভ হয়েছে, আমরা ক্রিয়েট করে ফেললাম। এগুলো দিয়ে দেন গুগলের ডেটা, গুগল চায় আর কি আপনি কি ওয়েবসাইট কি পারপাজে আপনি গুগল অ্যানালিটিক্স ব্যবহার করবেন, এই সমস্ত কথাবার্তা ক্রিয়েট করে ফেললাম। সাবমিট দিয়ে দেন। ব্যাস এই ওয়েব কন্টেইনারটা মিসিং পারমিশন কিসে, আচ্ছা ওই ওয়েবসাইটে ছিলাম তাই। আচ্ছা পিমার্ট GA4। এখন আমরা এই মেজারমেন্ট আইডিটা নিব, নিয়ে আমরা একটা ট্যাগ ক্রিয়েট করব। ট্যাগটার নাম দিব GA4। এটা আমরা অল পেজে বসাবো, বেস কোডও বলতে পারেন, GA4 বেস কোডও বলতে পারেন। এই যে আমাদের GA4 কনফিগারেশন, এখানে আমরা এই মেজারমেন্ট আইডিটা দিয়ে দেব, যে এটা কপি করে এই মেজারমেন্ট আইডি দিয়ে দিলাম এবং আমরা এখান থেকে অল পেজে সিলেক্ট করে সাবমিট দিয়ে দিলাম। ফ্যান্টাস্টিক। এখন আমাদের কাজ হলো পিমার্ট, এটা হচ্ছে ফ্যান্টাস্টিক নিউ ওয়েব লারাভেল, আমরা হচ্ছে যে বসিয়ে ফেললাম। এটা আমাদের একটু সাবমিট দিতে হবে GA4, কারণ যে কোনো ট্যাগ সেটা পাবলিশ করতেই হবে, আদারওয়াইজ কাজ করবে না। ফ্যান্টাস্টিক, এটা আমাদের হয়ে গেল। এখন আমাদের কাজ হলো সার্ভার সাইড কন্টেইনার তৈরি করা। আমরা যদি এই চিত্রটা দেখি, এই ট্রান্সপোর্ট ইউআরএল এটা আমরা একটু পরে বসাবো, কারণ এটা আমরা সার্ভার সাইড থেকে পাবো। সো আমাদের সার্ভার সাইড ট্যাগটা আগে আমাদের করে আসতে হবে। ফ্যান্টাস্টিক, আমরা একটু অ্যাডমিন সেকশনে যাব ওয়েব কন্টেইনারের, দেন এখানে এই প্লাসটাতে যদি একটু ক্লিক করি তাহলে এখান থেকে আমরা লিখে দিতে পারি পিমার্ট সার্ভার, মানে সার্ভার সাইড। আমরা এখানটা হাইফেন দিয়ে দিতে পারি, দেখতে আরো সুন্দর লাগবে। এই যে আমরা সার্ভার সাইড, এটা আমরা সিলেক্ট করব, একদম লাস্টেরটা সার্ভার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে ভদ্রলোক আমাদের কি বলবে, আমরা এর আগের বার দেখেছিলাম যে এখন আমরা গুগলের সার্ভারেই রাখবো। আগে আমরা step.io রেখেছিলাম, তাই ম্যানুয়ালি প্রভিশনিং করেছিলাম। তার মানে হচ্ছে যে আপনি যদি গুগল বাদে অন্য কোনো সার্ভারে আপনার এই ট্যাগগুলো রাখতে চান, এই যে আমরা যদি এই চিত্রটা দেখি, যে গুগল বাদে যদি এই সার্ভারটা আপনি অন্য কোনো জায়গা থেকে নেন, যেমন এর আগের লেসনগুলোতে আমরা দেখিয়েছিলাম যে আমরা step.io ব্যবহার করেছি, যে কারণে ম্যানুয়াল। কিন্তু এখন আমরা এটা ম্যানুয়ালি না, অটোমেটিক্যালি করব। এখন ক্রিয়েট ব্লিং সার্ভার, গুগলের যে ক্লাউড সলিউশন দেয়, গুগলের ক্লাউড হোস্টিং যে সলিউশন গুলো দেয়, সেখানেই আমরা ক্রিয়েট করব আর কি। তো আমি এটা সিলেক্ট করলাম, কন্টিনিউ করলাম। এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে, আপনাদের প্রথমবার করতে গেলে ফোন নাম্বার চাইবে, তখন এই ফোন নাম্বারটা দিলে আপনার কাছে একটা কোড যাবে, এর পরবর্তীতে করতে গেলে আর কোড যায় না। গুগল দেখেন বলেছে যে $300 আপনাকে ফ্রি দেবে এটা ইউজ করার জন্য, আর কোনো অটো সার্চ কাটবে না আফটার ফ্রি ট্রায়াল শেষ হলে 90 দিন পরে, মানে 3 মাস আপনি ব্যবহার করতে পারবেন এই $300, এবং এর জন্য আপনার পরবর্তীতে কোনো চার্জ কাটবে না। সো আপনারা প্র্যাকটিসের জন্য একটা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন, পরে বন্ধ করে দিলেন, কোনো সমস্যা নেই। আমরা একটু কন্টিনিউ করি। কন্টিনিউ করার পরে এখানে আমাদের সবকিছু দেয়া আছে, এখানে আমাদের এই ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিতে হবে। তো ক্রেডিট কার্ডের ইনফরমেশনের এই জায়গাটা আমি আমার ক্রেডিট কার্ডটা ব্যবহার করব, এই জন্য আমি আমার নামটা লিখে দিই।
বাকিটা আপনাদেরকে একটু কষ্ট করে দেখাতে পারছি না বলে আমি খুবই দুঃখিত। ঠিক আছে, আমি দেখাতে পারছি না বলে দুঃখিত, এই আর কি। আমি বসিয়ে ফেলেছি, যেটা আপনাদের দেখালাম না, আমি একটু স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করি এবং আমার সার্ভারটা আমার জন্য রেডি করতেছে গুগল। এবং ফাইনালি আমার জন্য সার্ভারটা তৈরি করে ফেলেছে গুগল। সিলেক্ট বিলিং অ্যাকাউন্ট এন্ড ক্রিয়েট ক্লিক করলাম এবং আমার জন্য সার্ভারটা রেডি করতেছে। ক্লাউড সার্ভার, তো আমার জন্য একটা ক্লাউডের একটা জায়গা আমার জন্য বরাদ্দ করতেছে, যেটা হচ্ছে আমার এই পিমার্টের ইভেন্ট গুলো ওখানে জমা হবে ফেসবুক কনভার্সন এপিআই সেটআপের জন্য। ওকে, একটু সময় নিবে এখানে, এই সময়টা আমাদের একটু ধৈর্য ধরে থাকতে হবে আর কি। ওকে, সার্ভারটা তৈরি হতে হতে আমরা এখানে একটা কথা বলে ফেলি যে এই ক্ষেত্রে ক্রেডিট কার্ড ছাড়া অন্য কোনো কার্ড গুগল নেয় না। গুগল কোনো প্রকার প্রিপেইড যে মাস্টার কার্ড গুলো আছে আপনারা ব্যবহার করেন ইবিএল থেকে বা অন্য কোনো জায়গা থেকে, এগুলো করে না। বাট এগুলো আমাদের মাথা ব্যথা না, ক্লায়েন্ট করে দিবে। আমরা এটা শিখতেছি, ক্লায়েন্টকে বলে নিতে হবে যে ভাই তুমি আমার এই কাজটুকু করে দাও, অথবা তোমার যদি কোনো সার্ভার থাকে তুমি করে দাও, কারণ ক্লায়েন্ট তো আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিবে না। সো এটা ক্লায়েন্টকে করিয়ে নেবেন এবং কিভাবে করবে সেটা হয়তো একটু বলে দিলেন, অথবা এই ভিডিওটাই পাঠিয়ে দিতে পারেন যে ভাই তুমি এইভাবে কষ্ট করে তুমি একটু করে দাও আর কি, তোমার ক্রেডিট কার্ড ইনফরমেশন ব্যবহার করে সবকিছুই তোমার থাকবে। ফ্যান্টাস্টিক, আমাদের এই জিনিসগুলো এখন হয়ে গেছে। আমরা যদি একটু নোটে এটা রেখে দিতে পারি, এটা আমরা পরবর্তীতে দেখতে পারবো। এই ডিফল্ট ইউআরএল এটা আমাদের লাগবে, সো এটা আমি একটু নোটপ্যাডে রেখে দিলাম। ফ্যান্টাস্টিক, ওকে, এই জিনিসটা আমাদের লাগতে পারে, লাগবে আসলে। আচ্ছা, সো এই জিনিসটা আসলে আমাদের লাগবে না, এটা আমাদের হয়ে গেছে। এই ইউআরএলটা আমাদের লাগবে, যে ক্লাউড সার্ভারের ইউআরএল এটা, এখানেই আসলে আমার ডাটা তৈরি হয়েছে। আমি এখানে ক্লিক করলাম, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার ডাটাটা আবার দেখাবে। ওকে, ফ্যান্টাস্টিক, আমার হয়ে গেল। এখন এখানে আমার দেখেন, আমরা ক্লায়েন্টের মধ্যে GA4 এবং ইউনিভার্সাল অ্যানালিটিক্স পেয়ে যাওয়ার কথা ক্লায়েন্ট হিসেবে, যেখানে আমরা ডাটাটা পাঠাবো। এখানে আমরা এবার একটা ট্যাগ ক্রিয়েট করব, যেটা হচ্ছে GA4 সার্ভার সাইড ট্যাগ। তো GA4 সার্ভার সাইড ট্যাগ যদি আমাদের ওইদিকে, আমরা GA4 ব্যবহার করেছি হচ্ছে GA4 কি, আমরা ব্যবহার করেছি GA4 ওয়েব কন্টেইনারে ব্যবহার করেছি, এবং সার্ভার সাইডটা ব্যবহার করতে হবে। তার আগে আমরা এখান থেকে এই সার্ভার সাইডে চলে যাই, যে ওয়েব, এই জায়গাটা আমরা চলে যাই, এই জায়গাটা ডিএনজি, এইটা আমরা একটু ওপেন করে নতুন করে ওপেন করে ফেলি। নতুন করে ওপেন করার ফলে এখানে আমরা যে ট্যাগটা বসিয়েছিলাম সেই ট্যাগে দেখেন, সেই ট্যাগে এইটারে আমরা একটু সিলেক্ট করব, এই যে ফিল্ডস টু সেট, এখানে আমাদের একটা ইউআরএল বসাতে হবে। সেই ইউআরএলটা কি, ওই সার্ভারের ইউআরএল। কারণ ওয়েবসাইট ওয়েব কন্টেইনারে যে ট্যাগ গুলো, যে ইভেন্ট গুলো যাচ্ছে, সেগুলোই আমরা পাঠাবো কোথায়, সেগুলোই আমরা পাঠাবো এই ক্লায়েন্টের কাছে। এখানে যদি আমরা ক্লিক করি, এই GA4 ক্লায়েন্টের কাছে আসলে আমরা পাঠাবো, যে কারণে আমাদের এই ট্রান্সপোর্ট ইউআরএল হিসেবে আমরা এখানে খুব সুন্দর করে আমি দিয়ে দিয়েছি, জাস্ট এই ট্রান্সপোর্ট ইউআরএল, এই কথাটা ক্লিক করবেন, এটা কপি করবেন, কপি করে এটা সার্ভার কন্টেইনার, এটা ওয়েব কন্টেইনার। সো ওয়েব কন্টেইনারের আমরা কোথায়, এই ট্যাগটা আবার সিলেক্ট করবেন, প্রথমবার যেটা বসিয়েছিলেন এইটার উপর এন্টার চাপ দিবেন, এই ফিল্ডস টু সেট অ্যাড রো, এই এখানে ট্রান্সপোর্ট ইউআরএল, ট্রান্সপোর্ট ইউআরএল কোনটা, এই এখানে ক্লিক করেন, ওয়েব কন্টেইনারে যে সার্ভারটা ক্রিয়েট করলেন, যে সার্ভারটা ক্রিয়েট করলেন এই ওয়েব কন্টেইনারে যে এই যে জিটিএম এর আইডির উপর ক্লিক করলে পারে এই যে ইউআরএলটা আসলো, এই ইউআরএলটা আপনি কপি করে ঠান্ডা মাথায় এই ভ্যালুতে বসিয়ে দিবেন, দিয়ে এটা সেভ দিয়ে দিবেন, আপনার কাজ শেষ। এবং এটা অবশ্যই পাবলিশ করতে ভুলবেন না, কারণ কোনো কিছু বসালে সেটা আপডেট ট্যাগ ম্যানেজার যাতে পায়, বসিয়ে দিলেন। এইবার
সার্ভার কন্টেইনারে আমরা আরেকটা ট্যাগ ক্রিয়েট করব, যে ট্যাগটা হচ্ছে যে সার্ভার সাইড GA4 ট্যাগ। আমরা ক্লিক করি, জাস্ট আমি কপি করেছি, এটা এভাবেও বসিয়ে দিতে পারেন, কন্ট্রোল, কষ্ট কমে গেল। এইটা আমরা এখান থেকে কি করব, এই যে গুগল অ্যানালিটিক্স 4 এইটা আমরা ব্যবহার করব। আচ্ছা, এইটা করার আগে আমাদের একটু ওই যে ইয়া করে আসতে হয় আর কি। এই ভেরিয়েবলে গিয়ে আমাদের ট্রিগারের সময় ক্লায়েন্ট নেমটা লাগবে। সো এখানে ইভেন্ট নেম আছে, তো এই কনফিগারে গিয়ে এই ক্লায়েন্ট নেমটা আমাদের লাগবে, বা বাদ বাকি আমাদের সবগুলোই দিয়ে দেন আর কি, সমস্যা নেই, ইন ফিউচারে লাগতে পারে। সো আমাদের এই ক্লায়েন্ট নেমটা লাগবে। সো আমরা এখন একটা ট্যাগ ক্রিয়েট করি, নিউ ট্যাগ। জাস্ট হচ্ছে আমরা এটা কপি করি, ট্যাগের নামও আমি দিয়ে দিয়েছি, জাস্ট আপনারা কষ্ট করে কপি করে এখানে বসিয়ে দিবেন। এখানে এই যে GA4, গুগল অ্যানালিটিক্স GA4, এটা সিলেক্ট করলেন। এখানে মেজারমেন্ট আইডিটা আমাদের দিতে হয়। মেজারমেন্ট আইডি আমরা কোথায় পাবো? এই মেজারমেন্ট আইডি এখান থেকেও নিতে পারেন, আপনি এখান থেকেও নিতে পারেন, অথবা GA4 এর এই যে GA4 এর ইন্টারফেস একটু চেঞ্জ হয়েছে। আচ্ছা, এই আইডিটা এই অ্যাডমিন থেকে এই ডাটা স্ট্রিম থেকে এখান থেকেও নিয়ে নিতে পারেন এখানে ক্লিক করে, অথবা আপনি তো অলরেডি এটা সেটআপ করেছেন ইয়া সাইডে, কোথায়? ওয়েব কন্টেইনারে। জাস্ট ট্যাগে গেলেন, এই GA4 এ ক্লিক করলেন ট্যাগটা, এই যে এখানে এটা ক্লিক করলে এইভাবেও নিতে পারেন আর কি, লটস অফ ওয়ে। এই ট্যাগটা এখানে বসিয়ে দিলেন। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের আর তেমন কিছুই করতে হবে না, আমাদের একটা ট্রিগার তৈরি করে দিতে হবে। কি ট্রিগার? ট্রিগারটা হবে ওই ক্লায়েন্ট নেম, এই GA4, এই প্লাসে ক্লিক করলাম, জাস্ট এখান থেকে প্লাসে ক্লিক করেন ডান সাইডে। আমরা এখান থেকে যে কাস্টম, এটা নিব, নট নিউ এন, এটা নিব GA4 এর মানে সার্ভার সাইডের জন্য। সাম ইভেন্টস, এই যে ক্লায়েন্ট নেম অলরেডি চলে এসেছে, ক্লায়েন্ট নেম ওটা আমরা এনেবল করার কারণে ইকুয়ালস, ক্লায়েন্টের মধ্যে ছিল আমাদের কি GA4 ছিল, আমরা দেখাবো একটু পরেই। এটা আপনি দিয়ে দেন ক্লায়েন্ট নেম, সুন্দর করে লিখি আর কি, GA4, ক্লায়েন্ট নেম ইকুয়াল GA4, এটা জাস্ট সেভ করে দিলেন। এটাও আপনি সাবমিট করে দিলেন। ফ্যান্টাস্টিক। এখন এটাও আমাদের একটু সাবমিট দিয়ে দিতে হবে। এখন ইকুয়ালস দিয়ে GA4 দিলেন, কেন দিলেন? কারণ হলো যে দেখেন সার্ভার সাইডের মধ্যে ক্লায়েন্ট আছে, এর মধ্যে কি ক্লায়েন্ট আছে? এর মধ্যে এই ওয়েব কন্টেইনারে কিন্তু ক্লায়েন্ট থাকে না, সার্ভার সাইডে থাকে, ডাটা পাঠাতে হয়। এই যে GA4, এই একদম হুবহু GA4 এর নাম দিয়ে, এই জন্য আমরা ওই ইয়াটা করলাম। সো এটা সার্ভার সাইডে আমাদের হয়ে গেল। এখন আমাদের কাজ হলো আমরা পেজ ভিউ ইভেন্টটা ঠিকঠাক কাজ করতেছে কিনা সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা নতুন আরেকটা আমরা ফেসবুক কনভার্সন এপিআইটা সার্ভার কন্টেইনারে একটু সেটআপ করি। কিভাবে? এই নতুন একটা ট্যাগ নিই, এখন আমরা সেটআপ করব ফেসবুক কনভার্সন এপিআই। এরপরে পরবর্তীতে এক একটা করে ইভেন্ট পাঠাবো, তার সাথে প্যারামিটার পাঠাবো। কি ইভেন্ট? অ্যাড টু কার্ট ইভেন্ট, ভিউ কন্টেন্ট ইভেন্ট, চেক আউট ইভেন্ট, পারচেজ ইভেন্ট। বাট আমাদের 3টা ইভেন্ট আমরা পাঠাবো, কারণ আমাদের ভিউ কন্টেন্ট মানে প্রোডাক্ট পেজ ভিউ, তারপরে হচ্ছে যে আর পেজ ভিউ একটা ওভারঅল যেটা লাগতেছে আর কি, মানে পেজ ভিউ মানে যে কোনো পেজে গেলে ট্র্যাক করবে, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিউ করব, অ্যাড টু কার্ট করব, আর হচ্ছে পারচেজ। এই 3টা ইভেন্ট আমাদের লাগে, ডাইনামিক অ্যাডের ক্ষেত্রেও এই 3টাই লাগে। ওকে, এখন তাহলে আমরা এটা হচ্ছে যে ওয়েব কন্টেইনার, এটা যে সার্ভার কন্টেইনার, আমি সার্ভার লিখে দিয়েছি। এখন আমরা নতুন একটা ট্যাগ নিই, নতুন ট্যাগ নিয়ে এখানে আমরা এই যে ডিসকভারিতে গিয়ে আমরা যদি এই যে ফেসবুক কনভার্সন এপিআই ইনকিউবেটর, এটা কিন্তু ফেসবুকেরই মাল, এই টেমপ্লেটটা ফেসবুক নিজেই ক্রিয়েট করেছে। ফেসবুক কনভার্সন এপিআইটা যে ফেসবুক ইনকিউবেটর, এটা আমরা ওই যে গুগল আমরা ট্যাগ ম্যানেজার ফর শপিফাই করছে, কিন্তু আমরা এটা দিয়েই করেছি আর কি, দেখিয়েছি। এটা আমরা সিলেক্ট করব, এটা আমরা অ্যাড টু ওয়ার্কস্পেসে নিয়ে নিব, অ্যাড করে ফেললাম।
এখন আমাদের ওয়ার্কস্পেসে এটা চলে আসবে, এতদিন টেমপ্লেট আকারে ছিল। এখন দেখি আদৌ ওয়ার্কস্পেসে আসছে কিনা, এটা আমরা কেটে দিই। আমরা একটু ট্যাগে ক্লিক করি, আমরা একটু নিউ করি, ইয়া দিই, এই যে আমাদের চলে এসেছে এইটা। এখন এই যে আমাদের পিক্সেল আইডি, এই পিক্সেল আমাদের, এটা আমরা একটু নাম দিয়ে দিই ফেসবুক কনভার্সন এপিআই। এটা আমরা এটা দিয়ে দিই ফেসবুক কনভার্সন এপিআই ট্যাগ পেজ ভিউ। এটা সার্ভার সাইড কন্টেনারে বসাবো, ফেসবুক কনভার্সন এপিআই, ফেসবুক কনভার্সন এপিআই ট্যাগ। ওকে ফাইন, এটা আমরা একটু ক্লিক করি। এখন আমাদের এটা ফেলে দেন। এখানে আমাদের ফেসবুকের পিক্সেল আইডি চাচ্ছে, এক্সেস টোকেন চাচ্ছে, টেস্ট কোড চাচ্ছে। এটা আমরা কোথায় পাবো? বিজনেস ম্যানেজারে। তাহলে আমরা একটু বিজনেস ম্যানেজারে ঢুকে বিজনেস সেটিংসে গিয়ে এই যে আমরা যে ডেটা সোর্সে ক্লিক করি, তাহলে পিক্সেলের মধ্যে আমি একটা নতুন একটা পিক্সেল এখন ক্রিয়েট করে ফেলবো পিমার্ট নিউ ওয়েবসাইটের জন্য। এটা পিমার্ট ওল্ড ওয়েবসাইট, আমরা নতুন একটা ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করে ফেলবো। এটা আমরা নাম দিই পিমার্ট লারাভেল লিখে রাখি, কারণ আমাদের আগের ওয়েবসাইটটা ছিল আসলে মানে ওয়ার্ডপ্রেস, তো ওই পিক্সেলটা আমি ব্যবহার করব না, আমি এইটা দিয়ে দিলাম। এই এটা দিলেও হয়, না দিলেও হয়, জাস্ট আমার অভ্যাস ভাই, আমি তাই এখানে দিয়ে দিই, না দিলেও হয়। কন্টিনিউ করি। হ্যাঁ, আমার পিক্সেলটা তৈরি হয়ে গেলে আমি এখনই সেট আপ করবো। সেট আপ নাও, এটা আমি ম্যানুয়ালি অ্যাড করব, কোনো পার্টনার ইন্টিগ্রেশন বা ডেভেলপারের কাছে পাঠাবো না, ম্যানুয়ালি করব আমি আমার মতো। এইটা একটু টার্ন অন করে টার্ন অফ করে দিয়ে, যাতে এই ডেটাগুলো আমরা নিতে পারি। ডেটাগুলোকে আমরা ফেসবুক কোর্সে বলেছি, এখন বলবো না। এটা আমরা ক্যান্সেল করে দিলাম। ফেসবুক লারাভেল পিক্সেল হয়ে গেল। এখানে আমি একটু আমাকে অ্যাড করে ফেলি। এই হলাম শামীম হুসাইন, ফুল ফেসবুক পিক্সেলের কন্ট্রোল নিয়ে নিলাম, সেট আপ করে ফেললাম। ফ্যান্টাস্টিক। এখন এই পিক্সেলটা আমরা কোথায় পাবো? এই যে ইভেন্ট ম্যানেজার। আপনি এখান থেকে এই ইভেন্ট ম্যানেজারে যেতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আপনি ক্লিক করলে যে ওপেন ইভেন্ট ম্যানেজার ক্লিক করলেও হবে, বাট আমরা ওখানে গেলাম। ফ্যান্টাস্টিক। এখন আমাদের হচ্ছে যে এই যে ফেসবুক, এই যে লারাভেল, এই পিক্সেলটা আমাদের সিলেক্ট করতে হবে। এটা একটু তুলে দিলাম, এই সেটিংসে যাব, পিমার্ট লারাভেল যে পিক্সেলটা, এই পিক্সেল আইডি সিলেক্ট করলাম। আমরা সার্ভার সাইড কন্টেনার, এইটা আমি একটু কনস্ট্যান্ট দিয়ে নেব ফেসবুক পিক্সেল আইডি। এই জন্য আমি হচ্ছে যে এখানে ডিরেক্ট বসাতে পারতাম, এইভাবে আমি ডিরেক্ট বসাতে পারতাম, বাট বসাচ্ছি না। আমি এটা বারবার আমাকে ব্যবহার করতে হবে, তাই আমি একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল হিসেবে নিয়েছি। এই কনস্ট্যান্ট ভেরিয়েবলের ব্যবহার আসলে এইগুলোই। আমরা এটা দিতে পারি যে এফবি পিক্সেল আইডি, সেভ হয়ে গেল পিক্সেল আইডি। এবার এক্সেস টোকেন কোথায় পাবো? এই ইভেন্ট ম্যানেজারের নিচের দিকে একটু নামি, এই যে জেনারেট এক্সেস টোকেন ছাড়া সার্ভারের সাথে কানেক্ট হতে পারবে না। এপিআই এর জন্য এক্সেস টোকেন লাগে, টু কানেক্টিভিটি, টু ক্রিয়েট হ্যাশ, এই সমস্ত কারণে আর কি। হ্যাশ কি জিনিস পরে বলবো, কোনো এক ক্লাস সিকিউরিটি নিয়ে আলোচনা করবো। এপিআই এক্সেস টোকেন, এটাও আমরা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল নিয়ে নিই। এই প্লাসে ক্লিক করে এখান থেকে আমরা এই কনস্ট্যান্ট ভেরিয়েবল এলাম, কারণ এটা তো চেঞ্জ হয় না, এটা তো ডাইনামিক না, কনস্ট্যান্ট। এফবি এক্সেস টোকেন, ফ্যান্টাস্টিক, সেভ করে ফেললাম। টেস্ট কোডটা কোথায় পাবো? এটাও আমরা ইভেন্ট ম্যানেজারে, এই টেস্ট ইভেন্টে যখন ক্লিক করব, এই যে টেস্ট, এটা জাস্ট টেস্টের জন্য, যাতে আমরা টেস্ট করতে পারি, আদারওয়াইজ জীবনেও কোনো জায়গায় লাগে না। এটা দিয়ে দিলাম। অ্যাকশন সোর্স, অবশ্যই এটা আমাদের ওয়েবসাইট, কোনো ফোন কল, ফিজিক্যাল স্টোর, এই সমস্ত আমরা ট্র্যাক করতে যাচ্ছি না, আমরা ওয়েবসাইটে ডেটা ট্র্যাক করতে যাচ্ছি। এবং এটা আমাদের ট্রিগার করতে হবে ওই ক্লায়েন্ট নেম যে GA4 দিলাম ওটাতে। এটা আমরা ট্রিগার করে ফেলি, ওই যে ক্লায়েন্ট নেম, এই যে GA4। তাহলে কি হচ্ছে? ডাটাটা ওয়েব কন্টেনার থেকে GA4 এর ক্লায়েন্ট রিসিভ করতেছে। রিসিভ করার পরে থ্রু ফেসবুক কনভার্সন এপিআই বা এই টেমপ্লেটের মাধ্যমে
সেই ডাটাটা সে কোথায় পাঠিয়ে দিচ্ছে? ফেসবুকের কাছে পাঠিয়ে দিচ্ছে। ডাটা নিচ্ছে কোথা থেকে? এই ট্রিগার হচ্ছে GA4 এর। সিম্পল থিং। এভাবে বুঝতে হবে। এইবার হচ্ছে আমরা সাবমিট দিয়ে দিই। ফেসবুক কাপি কনভার্সন এপিআই, এটাকে সংক্ষেপে কাপিও বলে। আমরা সেভ করে ফেললাম। এখন আমরা একটু টেস্ট করলে দেখব পেজ ভিউ ইভেন্টটা কাজ করছে কিনা। তাহলে দেখবো যে আমরা মোটামুটি সবকিছু কাজ করছে। তাহলে এইটারে আমরা একটু প্রিভিউ মোডে দিয়ে দিই, এটারেও আমরা একটু প্রিভিউ মোডে দিয়ে দিই। এটা আমরা একটু কই গেল, পিমার্টে কষ্ট করে এটার উপর ফেলে দিই। এটা না ফেললেও হতো, এমনিতে কাজ করলেও এখন কাজ করবে। মানে ওয়েব কন্টেইনার না করলেও হতো আর এমনিতে আপনি ওয়েবসাইট ব্রাউজ করলে ও ডাটা যাবে। এবং মোটামুটি GA4 যেহেতু করেছে, আমরা যে কোনো একটা পেজ ভিউ করি। একটা প্রোডাক্ট পেজ করাও তো পেজ ভিউ করা, তাই না? এখন আমরা সার্ভার সাইড কন্টেইনারে দেখি ইউজার এঙ্গেজমেন্ট এবং পেজ ভিউ ইভেন্টটা ফাইনালি কাজ করতেছে এবং ফেসবুক কনভার্সন এপিআই সাকসিড, GA4 সার্ভারটা সাকসিড। তার মানে আমাদের এটা খুব ফাইনালি কাজ করতেছে। আমরা GA4 ইভেন্টের মধ্যেও অলরেডি আমাদের পেজ ভিউ ইভেন্ট এই যে সার্ভার সাইডে কাজ করতেছে, ফ্যান্টাস্টিক। তার মানে হচ্ছে যে আমাদের ওয়েব কন্টেইনার এবং সার্ভার সাইড কন্টেইনার প্রপারলি কাজ করতেছে। এইবার আমাদের কাজ হবে ভিউ কন্টেন্ট ইভেন্টটা পাস করা GA4 এর থ্রু দিয়ে, দেন কনভার্সন এপিআই হয়ে মানে সার্ভার হয়ে কনভার্সন এপিআই ফেসবুকের কাছে পাঠাবো। মানে এর পরবর্তীতে আমাদের কাজ হবে যে আমরা এক একটা ইভেন্ট যেমন ভিউ কন্টেন্ট বা অ্যাড টু কার্ট ইভেন্ট সার্ভারের কাছে পাঠাবো, কনভার্সন এপিআই থ্রু দিয়ে এর কাছে পাঠাবো। ওয়েব কন্টেইনার থেকে ক্লায়েন্টের মাধ্যমে GA4 বা ওই ট্যাগিং এর মাধ্যমে ওই ফেসবুক কনভার্সন এপিআই সে কনভার্ট করে ফেসবুকের মতো কম্প্যাটেবল করে ফেসবুকের কাছে পাঠিয়ে দেবে। এটা আমাদের কাজ। তো নেক্সট লেসনে এটা আমরা দেখবো। থ্যাংক ইউ সবাইকে।